এনসিপি জামাত জোট ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপির পক্ষ থেকেই অবিশ্বাস্য ইঙ্গিত দেয়া হচ্ছে, এই ইঙ্গিতে রাজনীতিতে তোলপাড়। দর্শক, বিএনপি সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, আপনি শুনলে খুশি হবেন। আপনি যদি চান যে বিএনপি ক্ষমতায় না আসুক, আপনি যদি চান জামাত জোট ক্ষমতায় আসুক, আপনি নিঃসন্দেহে খুশি হবেন এই আলোচনায়। বিএনপি সরাসরি ইঙ্গিত দিচ্ছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা সরাসরি বলছে যে আমরা জিততে পারবো না, আমাদের বিজয় ফলাফল পাল্টে দেওয়া হবে। তার মানে বিএনপি জিতলেও তাদের হারিয়ে দেওয়া হবে, ফলাফল পাল্টে দেওয়া হবে। কারণও বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কারণ হচ্ছে এখন জামাত এনসিপি ক্ষমতায় থেকে নির্বাচন করছে। দর্শক, 18 সালের নির্বাচনের আগে বিএনপি যেরকম নিশ্চিত ছিল যে তারা হারবে, তাদের আশাই ছিল সর্বোচ্চ 70টা সিট, জেতা তাদের কিছুতেই উদ্দেশ্য ছিল না। এখন ওই অবস্থা হয়েছে যে বিএনপি হারবে, এটা বিএনপি নিজেরাই জানে। এখন বিরোধী দল হিসেবে কয়টা সিট পায় ওইটা হচ্ছে তাদের প্রত্যাশা। অথবা এখনো যারা ধানের শীষের পক্ষে আছেন পক্ষ ত্যাগ করেন, এই বিএনপি নাই। আরে ভাই, আপনার নেতারা মাঠ ছেড়ে দিচ্ছে, তারা বিরোধী দল হতে বসে আছে। এখন তারেক জিয়া বিরোধী দলীয় নেতা হবেন না লন্ডনে চলে যাবেন, অন্য কাউকে ভারপ্রাপ্ত বানাবেন, এটা নিয়ে প্রশ্ন। আপনারা ক্ষমতা আসতে পারবেন না, আমি প্রমাণ দেখাই। অতএব দর্শক, আমার এই আলোচনা আপনার আত্মীয় স্বজন যারা আছে, যারা ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার কথা বলছে, তাদের কাছে পৌঁছে দিন, তাদের কাছে জানিয়ে দিন। দর্শক, মির্জা আব্বাসের বক্তব্য, নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়া হতে পারে। কে ঘুরিয়ে দিতে পারে? জামাত এনসিপি, কারণ তারা ক্ষমতায়। মজা না? এর অর্থ কি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, জামাত জোট জিতে যাবে? এটা তারা সরাসরি ইঙ্গিত দিচ্ছে। মজা না? দেখেন খবর, জামাত এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে। এ কথা কখন বলে? যখন পরাজয় নিশ্চিত দেখে তখন বলে। মির্জা আব্বাসের দিকে তাকান, চেহারা দেখলে কার্টুন কার্টুন মনে হয়। এমন বিপদে পড়েছে, মির্জা আব্বাসের কর্মীরা কুকুরকে লাথি মারে, আর সেটা নিয়েও মির্জা আব্বাস মারাত্মক নাকানি চুবানি খেয়েছেন। কুকুরকে লাথি মেরেও যে ধলাই খেয়েছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির হাজার হাজার ভোট খেয়ে দিয়েছে এক কুকুরকে লাথি মারা ঘটনাকে পুঁজি করে। এর মানে পুরো পরিস্থিতি বিএনপির পক্ষে কাজ করছে, পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে। অবাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, যাই করতে যায় ধরা খায়। কোনো কিছুতে পরিস্থিতি তাদের পক্ষে সায় দিচ্ছে না। কুকুরকে লাথি বেরো, বেচারা ভোট হারায়। হা করলেও দোষ, না করলেও দোষ, ঘরে থাকলেও দোষ, ঘরে বাইরে থাকলেও দোষ, এইভাবেই পরাজিত হচ্ছে। মির্জা আব্বাসের এই বক্তব্যের পর আর কোনো সন্দেহ সংশয় মনে থাকে না যে বিএনপি পরাজিত হতে যাচ্ছে কিনা। ক্লিয়ার, ক্ষমতায় বসে নির্বাচন করছে জামাত এনসিপি, নিশ্চিত পরাজিত হতে যাচ্ছে, এটা সেই ইঙ্গিত দিচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে। ঢাকা 28 বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামাত ও তাদের বাচ্চারা, মানে এনসিপি। জামাতের বাচ্চা কারা? এনসিপি। হ্যাঁ, এটা সত্য, গর্বের সাথে আমি বলি। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামাত এবং তাদের এই ছোট ভাই এনসিপিরা। বাচ্চা বলেন, ছোট ভাই বলেন, যাই বলেন। হ্যাঁ, হাসিনাকে যারা ধাওয়া করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারাই তো ক্ষমতায় বসিয়েছে। তা বসাবেন কি আপনার মতো আন্দোলন বিক্রিকারী হাসিনা এবং ভারতের দালালেরা বসাবে? আপনার পছন্দের লোক বসবে? আপনি তো ভারতের দালাল, আপনি তো আওয়ামী লীগের দালাল ছিলেন। আপনার ব্যাংক রক্ষার জন্য আন্দোলন বিক্রি করে দিয়ে আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তা আপনি বসাবেন? জামাত এনসিপি বা জামাত তাদের বাচ্চারা বসাবে না, বসাবে কি মির্জা আব্বাসরা, চাঁদ আব্বাসরা বসাবে? এটাই সত্য যে ইউনূসকে জামাত এনসিপি বসিয়েছে। অতএব রিয়েলিটি মেনে এখন ঘরে চুপ করে বসে থাকেন। তবে হ্যাঁ, ইউনূস নিরপেক্ষ নির্বাচন করছে, সুষ্ঠু নির্বাচন করছে। আচ্ছা, যদি এতই আপত্তি থাকতো তাহলে ইউনূসের অধীনে নির্বাচনে আসছেনটা কেন? জামাত যেরকম এনসিপি কে বসিয়েছে, জামাত এনসিপি যেরকম ইউনূসকে বসিয়েছে, আপনারা ইউনূসকে ওরকম হটিয়ে দিতেন, তারপরে নির্বাচন করতেন। ইউনূসের অধীনে নির্বাচন করতে আসছেন কেন? মানে এগুলোর যুক্তি নেই।
ইউনূসের অধীনে বিএনপি নির্বাচন করতে এসেছে মানে তাকে নিরপেক্ষ সার্টিফিকেট দিয়ে এসেছে। এখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, ইউনূসকে জামাতি এনসিপি বানিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে যে তারা সুস্পষ্টভাবে পরাজয় দেখতে পাচ্ছে। তাই জামাত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করার অভিযোগ করে, তাহলে ইউনূসকে নামান, পারলে আন্দোলন করেন, নির্বাচন বর্জন করেন, বয়কট করেন, পারবেন না? পারবেন না। তাহলে এইসব কথা কেন বলছেন? আপনি পরাজিত হবেন, পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য এসব কথা বলছেন। এটা খেয়ে না জানে এখন বলছেন যে ফলাফল ঘুরিয়ে দেওয়া হবে। এর মানে মির্জা আব্বাস একদম স্পষ্ট যে তাকে মানে তিনি পরাজিত হবেন, আর ওটাকে তিনি বলবেন যে তাকে পরাজিত করে দেয়া হয়েছে। না, আপনি পরাজিত হবেন। আচ্ছা, আপনার মতো একজন চাঁদাবাজকে মানুষ কেন ভোট দিবে বলেন তো? শিক্ষিত তরুণরা, ঢাকাবাসী আপনার মতো একজন গ্যাংস্টারকে কেন ভোট দিবে? যুক্তিটা কি? আপনি কে? আপনি কি দুর্নীতিবাজ? আপনি 1000 কোটি টাকা মেরেছেন। একজন সিঙ্গারপুরি ব্যবসায়ীর ছেলে, একজন গরুর দালাল থেকে গরুর ইজারাদার জিয়াউর রহমানের কাছ থেকে একটা হুন্ডার 30 টাকা নিয়ে আপনি ব্যাংকের মালিক হয়েছেন, আর আপনাকে ভোট দিবে জনগণ, তাও আবার নতুন বাংলাদেশে। এই উদ্ভট চিন্তা আপনি কোথায় পান? দর্শক, মোতালেব প্লাজায় এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। একটি দল 71 মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, পুরনো শোকের 1971 সালে এইসব বস্তা পচা কথা কেউ খায়? 71 মেনে নিতে না পারলে বাংলাদেশে থাকে কিভাবে? 71 মেনে নিতে পারেনি, তাহলে তাদের সাথে আপনারা জোট করেছিলেন কেন? মির্জা আব্বাস এবং মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ বেশিরভাগ সময় মন্ত্রী পরিষদের বৈঠকে পাশাপাশি বসতেন এবং মির্জা আব্বাস তাদের প্রশংসা করতেন বেশি। কেন ভাই? 71 মেনে নিতে পারেনি, তাদের প্রতি এত পীড়িত কেন ছিল? তারেক রহমান সে 71 মেনে না নেয়া দলের রোকন সম্মেলনে 2006 সালে কেন গিয়েছিলেন? ফাজলামি আর ঠান্দাবাজি, এদের ঝাড়ু পিটা করা দরকার এই মুনাফিকদের। কত বড় বাটপার আপনি চিন্তা করেছেন? একসাথে সরকার চালিয়ে, মন্ত্রী পরিষদ চালিয়ে, এখন বলছে 71 মেনে নিতে পারেনি। 71-এর পক্ষের শক্তি এখন জামাতের সাথে, 24-এর পক্ষের শক্তি এখন চান্দাবাজদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধারা এখন আর এই চান্দাবাজদের সমর্থন করে না। মির্জা আব্বাস থাকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস? প্রমাণ দেখা কোন সেক্টরে যুদ্ধ করেছে? পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ করেছেন, আজ পর্যন্ত মির্জা আব্বাস কোনো প্রমাণ দেখাতে পারেনি। এখন পর্যন্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সকাল বিকাল বিএনপি নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। বিএনপিকে নিয়ে গালাগালি করলে স্বাধীনতা মেনে নিতে পারে না নাকি? এখনো স্বাধীনতা মেনে নিতে পারে? দেখেন, পাগল ছাগলের মতো কথা বলছে। জামাত নাকি স্বাধীনতা মেনে নিতে পারেনি। পাগল কোথাকার! বাংলাদেশের প্রত্যেকটা স্বাধীনতা মেনে নিতে না পারলে সে দেশে থাকে। আর স্বাধীনতা মেনে নেওয়া মানে কি? এগুলো কোনো অর্থ আছে? মেনে নেয়া না নেয়ার কোনো অর্থ আছে? অবশ্যই বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতা মেনে নিয়েছে। মির্জা আব্বাস বলেন, ডক্টর ইউনূস ক্ষমতায় বসিয়েছে জামাত, তাদের বাচ্চারা। সরকার প্রধান নিজেই বলছে ওরা তাকে বসিয়েছে। হ্যাঁ, রাইট। আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করেছে জামাত আর এনসিপি। তিনি আরো বলেন, জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামাতের লোকেরা। কিছু কিছু দল ক্ষমতা যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। তাহলে বিএনপির পরাজয় স্পষ্ট। পরাজয়ের পর বলবে যে ইউনূস আমাকে হারিয়ে দিয়েছে, প্রশাসনে থাকা জামাতিরা ফলাফল পাল্টে দিয়েছে, বিদেশি শক্তি আমেরিকার সাথে চুক্তি করে জামাত ক্ষমতা এসেছে। এইটা তো বলবেন, বলে শান্তিতে ঘরে ঘুমান।